হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি সোনালি ন্যাচারাল লাইফের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমাদেরকে তো খুবই ভালো লাগবে। আমি তো খুব খুশি আছি, তো আশা করছি তোমাদেরকেও খুব ভালো লাগবে। আমার থেকে যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি যতটা এনজয় করছি আশা করছি তোমরা দেখে ততটা খুশি পাবে। সো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা ঠান্ডার এই সকাল ওয়েদারে বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে। তো সাধারণত যে সমস্ত ব্লগ দিয়ে থাকি তার থেকে একটু আলাদা হবে ব্লগটা, তাই আশা করছি ভালো লাগবে তোমাদেরকে। তো স্কিপ না করে ব্লগটা পুরো দেখো, আর হয়তো একটু বড় হবে কিন্তু তোমরা পুরো দেখো, তোমাদেরকে ভালো লাগবে দেখতে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা তিনজন, বাপ মেয়ে মা সবাই তিনজনেই বেরিয়ে পড়েছি। চারদিকটা মেঘলা মেঘলা ওয়েদার, পুরো চারদিকটা দেখছো পাহাড়গুলো দেখাই যাচ্ছে না ভালোভাবে। তো হালকা হালকা একটু রোদ ছেড়েছে, কিন্তু ওই রোদটা কোনো কাজে লাগছে না, ঠান্ডা লাগছে। সো মেয়েকে খাইয়ে দিয়েছি সকালে, আমরা দুজন কিছুই খাইনি কারণ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। হঠাৎ এই প্ল্যানিংটা হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। সো দেখতেই পাচ্ছ চারদিকটা হালকা হালকা রোদ ছেড়েছে। 8টা থেকে 8:30 হবে ঘর থেকে বার হয়েছি, তবুও দেখছো কিছুই দেখা যাচ্ছে না ক্লিয়ারভাবে। আর ওই পাহাড়ের উপরে একটা ঘরটা দেখতে পাচ্ছ, খুবই কিউট লাগছে ঘরটা দেখতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো একটা সুন্দর জায়গায় যাচ্ছি আজকে। আমি যখন ইউটিউব ফার্স্ট স্টার্ট করেছিলাম, আমার স্টার্টিং ভিডিও এইটাই নিয়ে, আমরা যেখানে যাচ্ছি ওইটা নিয়েই। তো ফার্স্ট ভিডিওটায় গেছিলাম কিন্তু ভিতরে এন্ট্রি হয়নি কোভিডের জন্য, তাই ভাবলাম এই বছর নতুনভাবে একটা ব্লগ দিই তোমাদের সাথে। ওই একইটা যেটা অসমাপ্ত থেকে গেছিলো ওইটা সম্পূর্ণভাবে ব্লগটা নিয়ে আসি তোমাদের কাছে। তো যারা যারা দেখোনি গিয়ে আমার চ্যানেলে দেখতে পারো। আগের বছর ঠিক এই টাইমে আমি একটা ব্লগ দিয়েছিলাম। তো এখানে বলে দিই আমরা যাচ্ছি সানঘাগরা। তো এখানে একটা ওয়াটার ফলস আছে, আর খুবই সুন্দর চারিদিকে পার্ক আছে, পাহাড়ের ভিতরে খুবই সুন্দর একটা জায়গা, তোমরা স্কিপ না করে দেখো। তো চারদিকে রাস্তাগুলো এতটা সুন্দর, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এর মাঝখানে আমরা দেখলেই একটু নাস্তা করে নিলাম, কারণ বেশিক্ষণ না খেয়ে থাকলে গ্যাস হয়ে যাবে, প্রবলেম, শরীর খারাপ হওয়ার চান্স বেশি থাকে। তো মেয়ে খেয়ে নিয়েছে, তো আমরা একটু নাস্তা করে আসলাম। তারপরে দেখো আমরা পাহাড়ের উপরে যাচ্ছি, তোমাদেরকে যেহেতু বললাম জায়গাটা পাহাড়ের উপরে। তো দেখো আমরা অলি গলি পাহাড়ের হয়ে উপরে যাচ্ছি, ওই উপর দিক দিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ন্যাচারাল প্রকৃতিটা, কি সুন্দর, দেখেই মুগ্ধ হওয়ার মতো। এটাও একটা দেখার জায়গা, দেখার মতো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই বললাম ভিডিওটা হয়তো একটু বড় হবে, কারণটা হচ্ছে এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, তার জন্য বললাম। তো আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে। তো আমি আর বক করবো না, তোমরা দেখো আর এনজয় করো। সো এট লাস্ট আমরা পৌঁছালাম সানঘাগরা ওয়াটারফলসে। তো ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছ পুরো জঙ্গল চারদিকে পাহাড়, তার মাঝখানে এই ফলসটা আছে। তো এখানে একটা অনেক বড় গেট পেয়ে যাবে, তাতেই তোমরা বুঝতে পারবে পৌঁছে গেছি বলে। আর এখানে লেখাও আছে।
সো এখানে একটা গাড়ি বাইক টাইক রাখার জন্য জায়গা দেওয়া আছে, যাতে যারা বাইরে থেকে আসবে তারা গাড়ি বাইক রাখতে পারে। তো এটা অনেক বড় একটা জায়গা নিয়ে হয়েছে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি এতটা শেয়ার করতে পারিনি, কিন্তু তোমরা যতটা দেখবে হয়তো আইডিয়া করতে পারবে। তো ওখানে টিকিট কাউন্টার আছে, আমরা টিকিট কেটে ভিতরে এন্ট্রি নিয়েছি। তো এন্ট্রি নিতেই দেখতে পাচ্ছ এখানে ফুড স্টলগুলো, খাওয়া দাওয়ার জন্য ছোট ছোট স্টলগুলো, দোকানগুলো পুরো চারদিকে আছে। আর ভিড়টা তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড় হয়েছে। হ্যালো এভরিওয়ান, তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি এখানে সানঘাগরা ওয়াটারফলস। তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। মাঙ্কি মাঙ্কি এবারে মাঙ্কি মাঙ্কি সমি মাঙ্কি। তো এই জাস্ট পৌঁছালাম, প্রচুর ভিড় হয়েছে। সকাল থেকে কখন থেকে বার হয়েছি, শুধু ঠান্ডা হাওয়া লেগে মাথাটা দম দম করছে, চারদিকে শুধু মাঙ্কি আর মাঙ্কি। আর এখানে ঢুকতেই প্রচুর এখানে বিক্রি হচ্ছে ভুট্টা, ভুট্টা ভাজা, তারপরে অনেক কিছু বিক্রি হচ্ছে, ছোট ছোট স্টলগুলো আছে। তো আমরা দেখছি, ভিতরে যাচ্ছি, তোমরাও আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। আশা করছি খুব খুব ভালো লাগবে আজকের ব্লগটা। কত প্রচুর পরিমাণে ভিড় হয়েছে চারদিকে, শুধু এই যে বললাম শসা টসা কত কিছু। ওই যে ওখান থেকে স্টলগুলো, চারদিকে বান্দরগুলো দৌড়াচ্ছে শুধু। আর আমার মেয়ে হাজবেন্ড ওই যে হেঁটে 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 যাচ্ছেন। সো আমরা যেমন পাহাড়ের উপরে আসলাম ঘুরে 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 ঘুরে, সেই রকম ওয়াটারফলসটা ঠিক নিচে আছে। তো আমাদেরকে ততগুলো সিঁড়ি নিচে নেমে ওই ফলসে যেতে হবে। তো এন্ট্রি নিতেই প্রথমে একটু ঢুকার পরে দেখতে পাচ্ছ একটা বড় লেক আছে, পুকুর আছে, এখানে সবাই বোটিং করছে। আর মাঝখানে একটা সুন্দর শিব ঠাকুরের মূর্তি আছে, ভগবান শঙ্করের মূর্তি আছে। তো খুবই সুন্দর লাগছে চারদিকের পরিবেশটা, তোমরা দেখেই বুঝতে পারছো। যতটা ভিডিওতে ক্যাপচার হয়েছে তার থেকে সামনের থেকে আরো বেশি ভালো লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ সবাই বোটিং করছে। তো আমরা কোনো ক্রমে আমাদের বোটিং করিনি, কারণ আমার বাচ্চা ছিল ছোট। তো আমার হাজবেন্ডের এতটা সাহস নেই যে বাচ্চাকে নিয়ে বোটিং করব, তো উনি না বললেন, তার জন্য করা হয়নি। অনেকটা বাচ্চাকে নিয়ে কেয়ারফুল, তার জন্যই করা হয়নি। ভবিষ্যতে আরো কোনোদিন আসলে করব। তো চারদিকটায় অনেক বড় একটা লেক আছে, সবাই বোটিং করে এনজয় করছে। তো আমরা দেখে টেকে আবার ভিতরের দিকে গেলাম, দেখতেই পাচ্ছ। সো চারদিকে ভিড় এতটা জায়গা নিয়ে আছে, তাই হয়তো এতগুলো মানুষ বোঝা যাচ্ছে না, না হলে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা চারদিকে রাস্তা খুব সুন্দরভাবে চারদিকে পার্কের মতো করে দেওয়া আছে। একটা ভালো ওয়েদার, ভালো একটা পরিবেশ, আসলেই মনটা শান্তি হয়ে যাবে। তোমার মেয়ে এসে এতটা খুশি হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো এতটা খুশি, ওকে তো আর বলাই যাচ্ছে না, শুধু চারদিকে দৌড়াচ্ছে আর খুশি খুশি বাড়িয়েই যাবে না। চারদিকে শুধু মানে কি বলবো, যেমন কি পেয়ে গেছে, এত খুশি। তো তোমরাও দেখতে পাচ্ছ জায়গাটা এত সুন্দর, আমাদেরকে নিজেকেও ভালো লাগছে। পুরো কাজের ভিতর থেকে, এরকম তো সাধারণত সবাই কাজের ভিতরেই থাকে, বিজি থাকে, তার মাঝে যদি একটু টাইম করে এভাবে ঘুরে আসা হয় বা কোথাও ঘুরতে যাওয়া হয়, তো মনটাও ফ্রেশ হয়ে যায়, ভালোও লাগে। আর বাড়িতে বাচ্চা থাকলে তো কোনো কথাই হবে না। তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি ওয়াটারফলসের দিকে, আর উপর থেকে নিচের ওই লেকটার ভিউটা কিছুটা এইরকম, চারিদিকে পাহাড় পাহাড় পাহাড়। সো এইটা জায়গাটা, প্রপার জায়গাটা আমি বলে দিই, এটা হচ্ছে কেওঝর ডিস্ট্রিক্টের এই 3 থেকে 4 কিলোমিটার পরেই হবে কেওঝর
ডিস্ট্রিক্টের ভিতরেই। তো কেউঝর প্রপার কেউঝর থেকে 3 থেকে 4 কিলোমিটার একটু ভিতরে সানঘাগরা ওয়াটারফলস। তোমরা গুগলে সার্চ করলেও বুঝতে পারবে, বা উড়িষ্যাতে যারা থাকো তারা তো জানোই, যারা উড়িষ্যাতে থাকো না তারা সানঘাগরা ওয়াটারফলস বা কেউঝরে সানঘাগরা ওয়াটারফলস সার্চ করলেই বুঝতে পারবে। এত সুন্দর একটা জায়গা, কেউ মিস করো না। যদি কাছাকাছি কেউ থাকো প্লিজ একবার গিয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে, খারাপ তো লাগার কোনো কথাই উঠে না। সো দেখতে পাচ্ছ ভিতরে এত ঘোরা জায়গা, পুরোটা তো ঘুরে আমরা শেষ করতেই পারিনি। যেমন কি সকাল থেকে বার হয়েছি বলছি, আর তেমনভাবে কিছু খাওয়াও হয়নি, হালকা ফুলকা একটু নাস্তা করেছি। তা সত্ত্বেও আমাদেরকে এখান থেকে বার হতে অনেকটাই লেট হয়ে গেছিলো, 3টে মতো বেজে গেছিলো। সো এসেই দেখতে পাচ্ছ এখানে একটু হাজব্যান্ড আর মেয়ে বসে আছেন, কারণ ওই সিঁড়িতে উঠতে উঠতে অনেকটা টায়ার্ড হয়ে গেছি। তো এখানে একটু বসে তারপরে গেলাম ওয়াটারফলসের দিকে। তো চারদিকে পার্কের মতো করে দেওয়া আছে, সবাই মানে চারদিক ঘোরাঘুরি করছে, দেখছে। সো দেখতেই পাচ্ছ এখান থেকে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে। তো আমরা নিচে নেমে যাচ্ছি, তোমরাও চলো আমাদের সাথে। সো দেখতেই পাচ্ছ কত সুন্দর চারদিকের প্রকৃতিটা, কত সুন্দর ওয়াটারফলসটা। তার মাঝে এখানে বলে দিই, এখানে যারা যারা ছবি তুলতে চায় তারও ব্যবস্থা আছে। সবাই ভালোভাবে ইনস্ট্যান্ট ছবি তুলে ওখানে ভালোভাবে ধুইয়ে তোমরা যেভাবে সাইজ বলছো ওইভাবে করে পাওয়া যাচ্ছে। তো এত সুন্দর জায়গায় আসলে একটা ছবি তো থাকতেই হয়, তার জন্য সবাই ছবি তুলছে। সো আমাদের ঘোরাঘুরি হয়ে গেল কমপ্লিট। এখন আমরা আবার উপরের দিকে চলে আসলাম, একটু পার্কের মতো জায়গাটা আছে ওখানে একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে যাব। সো দেখতেই পাচ্ছ কত গাঁদা গাছ লাগানো আছে চারদিকে, খুব সুন্দর লাগছে। সবাই যে যার নিজের মতো করে বসে আছে, গল্প করছে, কারণ এতটা জায়গা মানুষ ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে যাচ্ছে, তার জন্য একটু রেস্ট নিয়ে আবার ঘুরছে, একটু রেস্ট নিয়ে আবার ঘুরছে। তো দেখতে পাচ্ছ এই যে অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদের জন্য, আমার মেয়ে দেখে শুধু লাফাচ্ছে, শুধু আর লাফাচ্ছে।
তো এইখানে আধা ঘন্টা মতো কেটে গেল আমাদের এইগুলোতে ঘোরাঘুরি করে। মেয়ে শুধু ওই স্লিপিংতে স্লিপ করেই যাচ্ছে, জানি না ওইটাকে কি বলে প্রপারলি। তো আমি বলে দিলাম ওইখানে একটু দোলনাতে দুললাম, তারপরে ওখান থেকে আবার ঘর আসলাম, বাড়ির দিকে রওনা দিলাম। তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে এইসব নিজেই করছে, আর ছেড়ে আসবে না একদম, বলছে এখানেই থাকবো আর এখানেই থাকবো, বাড়ি যাব না। বাচ্চাদের তো বেশি খুশি, তাই না? আমরাও যখন ছোট ছিলাম আমরাও এইভাবে একটু সুযোগ পেলেই খুবই এনজয় করতাম। ওইভাবে আমার মেয়ে, ওকে দেখে আমার ছোটবেলাটা মনে পড়ে যাচ্ছে। কি তাই তো? তোমাদেরও তো এরকম হচ্ছে? দেখতে দেখতে অনেকটাই লেট হয়ে গেছিলো। ওই আমার মেয়ে কখন সকালে বাড়ির থেকে খেয়ে এসেছিলো, তো জানি লেট হয়ে যাবে, তার জন্য বাড়ির থেকে আমার মেয়ের জন্য রান্না করে এনেছিলাম। কারণ আমি চাইনি যে বাইরের খাবার খেয়ে আবার শরীর খারাপ হোক, বা এতটা ঘোরাঘুরির পরে রোদে ঠান্ডা গরম হয়ে শরীরটা কোনো রকম খারাপ হোক, তাই বাড়ি রান্না করে এনেছিলাম। তো একটু ফাঁকা জায়গা দেখে ওখানে বসিয়ে ওকে খাওয়ালাম। ওর খাওয়া দাওয়ার পরে আমরা বার হলাম, আমরা এখন যাব দেখি কোথাও কোনো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে আবার বাড়ি যাব। সো অ্যাট লাস্ট তোমাদেরকে চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদেরকে ব্লগটা খুব ভালো লেগেছে, কমসে কম দেখতে তো ভালো লেগেছে, কারণ জায়গাটা এত সুন্দর, ভালো না লেগেই হয় না, ভালো তো লাগবেই। সো এখন বাড়ি যাচ্ছি। সো আমরা তো খুব এনজয় করলাম, খুব টায়ার্ডও, খুব খুশি। আমার মেয়ে তো খুবই এনার্জেটিক, এখনও দেখছো তার কতটা এনার্জি আছে। খুবই খুশি হলাম আমরাও। আশা করছি তোমরা যদি কাছাকাছি থাকো বা এই জায়গায় আসতে চাও, তোমরা আসতে পারো, খুবই ভালো লাগবে। তোমরা আসলেই বুঝতে পারবে কি হ্যাঁ, খুবই একটা ভালো জায়গা। আর স্টার্টিংয়েই যে এন্ট্রিতে বলেছিলাম স্টলগুলো, দোকানগুলো আছে, এখানে চা, কফি, সুইট কর্ন সিদ্ধ করে, বা এখানে তো ফেমাস কুলের আচার, এখন যেহেতু কুলের সিজন, তো কুলের আচার ওই সব পাওয়া যাচ্ছে টুকটাক। ওইখানে খেয়ে একটু কুলের আচার বাড়ি নিয়ে আসলাম। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই কাছে একটা হোটেল দেখে খেতে ঢুকে পড়েছি। তো আর লেট করব না, তাড়াতাড়ি খেয়ে নিই। সো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, বা চাইলে শেয়ার করে নিতে পারো, কারণ তোমাদের একটা শেয়ার বা লাইক আমাকে অনেক মোটিভেট করে। আর তোমরা যদি চাও তোমাদের দিদি বা বোনটা ইউটিউবে একটু বড় হোক, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামনে থাকা বেল আইকনটায় ক্লিক করে নাও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এটাই রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। সো আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরটা খুব ভালোভাবে এনজয় করো। আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না। সো কেমন ভিডিও চাও, কি চাও, সব কমেন্ট করে জানাতে পারো। তো সবাইকে বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে।